পশ্চিমবঙ্গের ২২ জেলাতে যে ৬,৬৫২টি শূন্য পদে সমগ্র পঞ্চায়েতের উপর নিয়োগ হতে চলেছে, তার বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতেই জানিয়েছি। কোন কোন পোস্টে আবেদন করা যাবে, কী শিক্ষকতার যোগ্যতা লাগবে, কী স্যালারি পাবেন, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কত নম্বরের কোথা থেকে কী প্রশ্ন আসবে, সমস্ত তথ্যই আমি আগের ভিডিওতেই জানিয়েছি। কেউ যদি না দেখে থাকেন তারা আগের ভিডিওটি প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারেন। আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে জানাবো যে পঞ্চায়েত যে ৬,৬৫২টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে তার রেজিস্ট্রেশন প্রসেসটা কী হতে চলেছে, কিভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। ভিডিওটিকে লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি একটি কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে WBPRMS। আবারও বলছি WBPRMS। সার্চ করার পর প্রথম যে অপশানটি আসবে সেই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তারপর আপনাদের যেটা করতে হবে সেটা আপনাদের একটু ওপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর নিচে দেখতে পাবেন যে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। এই রেজিস্টার নামে ক্লিক করতে হবে। রেজিস্টার নামে ক্লিক করার পরই এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে। সর্বপ্রথমে আপনাদের যেটা দিতে হবে সেটা হলো মোবাইল নাম্বার, তারপরে হলো ইমেল আইডি, তারপর আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর মিডল নেম থাকলে মিডল নেম দিয়ে দেবেন, তারপর লাস্ট নেম দেবেন, তারপর ডেট অফ বার্থ, তারপর জেন্ডার মেল না ফিমেল আপনি সিলেক্ট করে নেবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড, আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডও করে দেবেন। তারপর নিচে দেওয়া যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি নিচে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে লেখা থাকবে লগ ইন। আপনাকে এবার লগ ইন করতে হবে। এবার লগ ইন আপনি কীভাবে করবেন, আপনার মোবাইল নম্বর আর যে পাসওয়ার্ডটা আপনি এর আগে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাকে দিয়ে এই যে ওপরে দেওয়া ক্যাপচার কোডটি নিচে দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন করার পর এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে, আপনারা দেখতে পাবেন। সেখানে আপনাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তারপর আপনাদের যেটা করতে হবে, এই যে স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল বলে একটি অপশান আছে, এই এডিট প্রোফাইলে আপনাদের ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তারপর যেটা দেখাচ্ছে যেখানে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট, এখানে আপনাদেরকে আপনাদের ছবি এবং আপনারা যে ফটোটা আপলোড করবেন সেই ফটোটা মিনিমাম 30 থেকে ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে হতে হবে। সেটা জেপিজি আর পিএনজি ফরম্যাটে হলেই হবে। আর সিগনেচারটার ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে, সিগনেচারটা আপনাদের করতে হবে সাদা কাগজের ওপর কালো কালির পেন দিয়ে সিগনেচারটা করতে হবে এবং সিগনেচারটার সাইজ হতে হবে মিনিমাম 5 কেবি থেকে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে। জেপিইজি আর পিএনজি ফরম্যাটে হলেই হবে। তারপর জেনারেল ইনফরমেশান সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার কিছু তথ্য দেওয়া আছে আর কিছু তথ্য দেওয়া নেই। তার জন্য আপনাকে কী করতে হবে, পাশে যে একটি পেনের চিহ্ন দেওয়া আছে এই পেনের চিহ্নটাই ক্লিক করতে হবে। পেনের চিহ্নটাই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার নাম দেয়া থাকবে, লাস্ট নেম দেওয়া থাকবে, ডেট অফ বার্থটা দেওয়া থাকবে। আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি ম্যারিড না আনম্যারিড সেটাকে দিয়ে দেবেন, না সিঙ্গেল নাকি উইডো আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্লাড গ্রুপ কী রয়েছে, এ প্লাস না এ মাইনাস, এবি প্লাস, এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। কম্পিউটার রিলেটেড আপনি কি কম্পিউটার জানেন না সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি জেনে থাকেন তাহলে হ্যাঁ ইয়েস করবেন, আর যদি না জেনে থাকেন তাহলে নো করবেন, আর নিচে আধার নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে। তারপরে কমিউনিকেশান অপশানটাই ক্লিক করবেন।
কমিউনিকেশন অপশানটায় ক্লিক করার পরে সেখানে আপনার মোবাইল নাম্বার আর জিমেল অ্যাড্রেস শো করবে, দেখতেই পাবেন। তারপর হচ্ছে সোশ্যাল ইনফরমেশান। সোশ্যাল ইনফরমেশানের দুটো অপশান আছে, রিজিয়ন আর সোশ্যাল ক্যাটাগরি। আপনাকে আবারও এটাকে করার জন্য এই পেনের চিহ্নটাই ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনি দেখতে পাবেন যে প্রথম অপশান আছে রিলিজিয়ান, আপনার ধর্ম। আপনার ধর্মটা আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ধর্মের মানুষ। তারপরে হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি, যে আপনি ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশান, নাকি ওবিসি এ, না ওবিসি বি, না শিডিউল কাস্ট, না শিডিউল ট্রাইব, না জেনারেল, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এটা হয়ে গেল। তারপর হচ্ছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হচ্ছে এখানে ক্লিক করবেন। আইডি কার্ড টাইপ, আপনি এখানে কোনটা দিতে চান আপনি চুজ করে নেবেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, না পাসপোর্ট, না স্কুল আইডি কার্ড, না ভোটার আইডি কার্ড। যেটা দেবেন সেটা চুজ করে নেবেন। তারপর যেটা চুজ করবেন তার নাম্বারটা পাশে লিখে দেবেন। তারপর ফ্যামিলি ইনফরমেশান। ফ্যামিলি ইনফরমেশানে যাবেন, আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাদার অর গার্জিয়ান নেম, ফাদার অর গার্জিয়ান নাম দিয়ে দেবেন। তারপর মাদার নেম দিয়ে দেবেন। আর স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্বামীর নামটা এখানে দিয়ে দেবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিতে হবে। যেমন ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন অ্যাড্রেসে লিখে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে স্টেট রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, পোস্ট অফিস রয়েছে, সিটি আর ভিলেজ রয়েছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা দিয়ে দেবেন, পোস্টাল কোড অর্থাৎ পিনকোডটাকে দিয়ে দেবেন এবং ব্লকটাকে দিয়ে দেবেন। তারপর কমিউনিকেশান অ্যাড্রেস। কমিউনিকেশান অ্যাড্রেস ডিটেলস প্রথমেই দেখবেন লেখা আছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যদি আপনি যে আগে অ্যাড্রেসটা দিলেন সেটার এবং কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এই বক্সটাই ক্লিক করবেন। ক্লিক করলেই অটোমেটিক সমস্ত তথ্য ফিল আপ হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে ক্লাস 8 এক্সাম ডিটেলস। বলছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার, দিস ইজ নট রিকোয়ার্ড। অর্থাৎ আপনি যদি ক্লাস 10-এর তথ্য দেন তাহলে আপনাকে আর ক্লাস 8-এর তথ্য দিতে হবে না। তারপর ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দেবেন, কোন স্ট্রিম নিয়ে অর্থাৎ আর্টস, সায়েন্স সেটা দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবেন, পার্সেন্টেজ অফ 10 কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এবং গ্রেড, আপনি কোন গ্রেড পেয়েছেন সেটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার ডিপ্লোমা ডিটেলস, আপনি যদি কোনো ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি আপনার ডিপ্লোমা ডিটেলসটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে ক্লাস 10+2 এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনি যদি 12 ক্লাস পাস করে থাকেন অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন তাহলে আপনি তার তথ্যটা দিয়ে দেবেন, যে কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন স্ট্রিম ছিল অর্থাৎ আপনি সায়েন্সে ছিলেন, না আর্টসে ছিলেন, না কমার্সে ছিলেন সেটা দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছিলেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন এবং কোন গ্রেড পেয়েছিলেন। তার হচ্ছে ব্যাচেলার এক্সাম ডিটেলস, অর্থাৎ গ্র্যাজুয়েশান যদি আপনি পাস করে থাকেন তাহলে আপনাকে এখানে গ্র্যাজুয়েশানের ডিটেলসটাকে দিয়ে দিতে হবে। কোন ইউনিভার্সিটি, কোন কোর্স, কোন স্ট্রিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ 10 মানে কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন এবং সিজিপিএতে অর্থাৎ আপনি আপনার সিজিপিএতে কত কোর্স, সিজিপিএতে আপনার কত মার্কস হয়েছিল সেটাও আপনাকে দিয়ে দিতে হবে। এবং লাস্ট হচ্ছে পিজি এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে আপনাকে তার ডিটেলসটা এখানে দিয়ে দিতে হবে। ইউনিভার্সিটি, কোর্স, স্ট্রিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ 10, সিজিপিএ, ইটিসি। এটা পুরোটা হয়ে গেলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটির বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।